আসসালামু আলাইকুম। আশা করি সবাই আজকে আর সবাই ভালো আছেন এটা বলবো না, কারণ গত একটা সপ্তাহ সারা বাংলাদেশে যা বয়ে গিয়েছে, কেউ ভালো থাকার কথা নয়। শুধু এইটুকু বলবো, যাদের আত্মত্যাগের বিনিময়ে আপাতত কোটার একটা রফা দফা হয়েছে এবং যাদের আত্মত্যাগের বিনিময়েই আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে গিয়েছে, তাদেরকে আপনার দোয়ায় রাখবেন। আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউস দান করেন। তাদের কারণে এই ঐতিহাসিক একটা কোটা রফা দফা হয়েছে। আপাতত এটুকুই বলার, এর থেকে বেশি আসলে চাইলেও বলা যাচ্ছে না। আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন এবং পরীক্ষার হলে বসলেও যেন আপনার তাদের কথা মনে হয়। যাই হোক, মানুষ মানেই স্বার্থপর, প্রত্যেকটা মানুষই আমরা স্বার্থপর, নিজেকে নিয়ে ভাবি। আবার নতুন করে চিন্তা করতে হবে, নতুন করে পথ চলা শুরু করতে হবে, নিজের স্বার্থের জন্য, পরিবারের স্বার্থের জন্য, আবারও নিজের জন্য নিজেকে তৈরি করতে হবে। এই তো স্বার্থপর দুনিয়া। যাই হোক, নতুন করে চিন্তা করতে হবে, পড়াশোনা করতে হবে। দুটো পরীক্ষার আপডেট নিয়ে একটু কথা বলি। প্রথমত, আগামী এই যে কালকে কালকে বলতে কি শুক্রবারে তো পরীক্ষা ছিল 26 তারিখ। ভূমি ও জরিপ অধিদপ্তরে যাদের ছিল তো তারা জানেন। তো এটার আপডেট আসলে আমার নিজের কাছেও নেই, কোন সাইডে ঢুকতে পারতেছি না। আমার নেটের অবস্থা খুবই জঘন্য, আমি জানি না এই ভিডিওটা আপলোডই করতে পারবো কিনা। আর যাদের পরীক্ষা ছিল তারা নিশ্চয়ই জেনে থাকবেন, তাদের SMS অবশ্যই আসছে। পরীক্ষা যদি স্থগিত হয়ে থাকে তাহলে আসছে, আর পরীক্ষা থাকলে তো থাকলোই। তবে পরীক্ষা না হওয়ার সম্ভাবনা 99%, যেহেতু কারফিউ চলছে, সুতরাং পরীক্ষা হয়তো হবেই না। এটা আমার কমন সেন্স থেকে বললাম। বাকি রইল খাদ্যের পরীক্ষা। আচ্ছা, খাদ্যের পরীক্ষা অনেকেই ভুল বুঝছেন বা ভুল বুঝেন। আমি বলছিলাম 26 তারিখ পর্যন্ত যাদের এডমিট দিয়েছে তারা 26 তারিখ পর্যন্ত তুলতে পারবেন। ঠিক আছে, এটা শেষ ডেট, এর আগে আপনি তুলে ফেলবেন, 26 তারিখের পরে আর তোলা যাবে না। ঠিক আছে, এখন যেহেতু এর ভেতরে এই ঝামেলা হয়ে গিয়েছে, নেট অনেকদিন বন্ধ ছিল, আমার ধারণা তারা বাড়াবে। হ্যাঁ, এটা হয়তো আজকে কালকের মধ্যে আপনারা জানতে পারবেন, এডমিট তোলার টাইম আরো বাড়াবে। আর পরীক্ষার ডেট তো তারা দেয় নাই, হয়তো যাদের এডমিট দিয়েছে এডমিটে উল্লেখ থাকতে পারে পরীক্ষা কবে, আর না হয় এক দুদিন, মানে এডমিটের ডেট শেষ হলেই পরীক্ষার ডেটটা বলে দিবে যে কোন দিন পরীক্ষা হবে। তারপরে যে খাদ্য উপখাদ্য পরিদর্শক বা সহকারী উপখাদ্য পরিদর্শক, ওগুলো মানে ভেরি সুন পরীক্ষা যেভাবে তারা নেওয়ার কথা ছিল, যে টাইমে নেওয়ার কথা ছিল ওই টাইমেই নেবে, কারণ ওই টাইমটা তো আর নষ্ট হয় নাই। ঠিক আছে, সুতরাং খাদ্যের পরীক্ষা যথাসময়ে হবে, এটা ধরে নেন। ঠিক আছে, এবং এটা দ্রুত হবে, যেহেতু ওই এডমিট দেওয়া শুরু করে দিয়েছে সেহেতু দ্রুত সময়ের ভেতরে, এগুলো আগে বলছে আর বলতে ইচ্ছে করছে না। তো যাদের কনফিউশন রয়েছে তাদের জন্যই বললাম আর কি। সুতরাং পরীক্ষা হবে। আর আমাদের এই খাদ্য বলেন আর এই ভূমির বলেন, আপনারা জানেন আমাদের সাজেশন আছে, প্রচুর সাজেশন আপনারা নিয়েছেন এই জামালের আগ পর্যন্ত। এখনো দেখলাম গতকাল থেকে প্রচুর মানুষ নক করছেন। আসলে নেটের প্রবলেম হচ্ছে, অনেকের সাথে সাথে কিন্তু আপনারা পাচ্ছেন না, সাজেশন একটু লেট হচ্ছে। আমাদের এখান থেকে তারা কিন্তু সেন্ড করে দেয়, শুধুমাত্র দুর্বল নেটের কারণে একটু 5-7 মিনিট বেশি লাগে। সুতরাং ওইটা বুঝে নেবেন যে ওইটা নেটের কারণে যেতে সমস্যা লাগছে। তো এই হলো বিষয়, যাদের ইচ্ছা পড়াশোনা শুরু করেন, নতুন করে শুরু করেন। এই তো বললাম, এটাই বললাম, বুঝে নেওয়ার চেষ্টা করেন, নতুন করে শুরু করেন আর পড়াশোনা করেন। সাজেশন লাগলে তো দেওয়াই আছে নাম্বার, নক করবেন। এই হলো বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।